আজকের এই ভিডিওটা আপনাদের সবাইকে জানা দরকার। আমার পেছনে যাকে আপনারা দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রামগিরি মহারাজজি। তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর, কেমন পরিস্থিতি, যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপরে কেমন অত্যাচার হচ্ছে তা আপনারা আমার ভিডিওতে দেখতে পেয়েছেন। যারা এই ভিডিওটা নতুন দেখছেন তারা আমার ভিডিওগুলো একটু দেখে নেবেন। সেখানে মুসলিমরা কেমন করে হিন্দুদের উপরে অত্যাচার করছে, ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, মন্দির ভেঙে দিচ্ছে, দুর্গাপুজো করতে দিচ্ছে না, ইত্যাদি ইত্যাদি আপনারা দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত। সেই পরিপ্রেক্ষির ওপরে ভিত্তি করে তিনি, এই রামগিরি মহারাজজি, মুসলিম ধর্মের নবীজি সম্পর্কে কথা বলেছেন। আর সেই কথা লেগে গেছে মুসলিমদের খারাপ। কিন্তু লক্ষ্য করবেন, এই মুসলিমরা প্রতিনিয়ত হিন্দু সনাতনীদের কমেন্টে এসে উল্টাপাল্টা কথা লিখে, এমনকি জালসার মধ্যে আমাদের দেবদেবী সম্পর্কে উল্টাপাল্টা কথা বলা হয়, তখন কিন্তু কিছু বলা হয় না। আমি সেই নিয়ে অনেকগুলো ভিডিও করেছি। কোনো সনাতনীরা রাস্তার মধ্যে প্রতিবাদ করতে দেখতে পাবেন না। কিন্তু এই রামগিরি মহারাজজি সম্পর্কে উল্টাপাল্টা ভিডিও তৈরি করছে মুসলিম ধর্মের লোকেরা, এবং মুম্বাইয়ের মধ্যে ওবেসি ডেকেছে, সবাই গিয়ে পৌঁছে গেছে, রাস্তাতে রাস্তা দখল। আমি কি এই ঘটনাকে সমর্থন করছি? কখনোই না। আমাদের সনাতন ধর্ম কখনো অন্য ধর্মের কথা বলতে শেখায় না। কিন্তু কোনো ধর্মের মানুষ যদি আমাদের সনাতন ধর্ম নিয়ে কথা বলে, তবে প্রতিবাদ তো অবশ্যই সনাতন ধর্মের লোকের করা উচিত। এ নয় যে তখন খোল আর করতাল নিয়ে হরিনাম কীর্তন করতে হবে। তো যদি রামগিরি মহারাজজি ভুল কথা বলে থাকেন, তবে তার সাথে ডিবেট হোক না, সুধাংশু ত্রিবেদীর সঙ্গে ডিবেট হোক না এই বিষয় নিয়ে, নূপুর শর্মার সাথে ডিবেট হোক না এই বিষয় নিয়ে। কিন্তু নূপুর শর্মা যখন এই কথা বলে, তখন বলা হয় সার তন সে জুদা করে দিতে হবে, তাকে সরকার থেকে সরিয়ে রাখতে হবে, তাকে লুকিয়ে রাখতে হবে, তাকে দেখতে পাওয়া যাবে না, তাকে কেউ খুঁজে পাবে না, এইরকম ভাবে ধমকি দেওয়া হয়। কোনো সনাতনী যখন মুসলিম ধর্ম সম্পর্কে কথা বলে, তখন তাকে ধমকি দেওয়া হয়। কিন্তু কোনো মুসলিম ধর্মের ব্যক্তি যখন বলে, মুর্শিদাবাদের মধ্যে কিছুদিন আগে আমি ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে এক মুসলিম নেতা বলছেন কি, যে হিন্দুর সংখ্যা এখানে 30% আর 70% এখানে মুসলিম, এদেরকে নদীর জলে ভাসিয়ে দিব। কিছুদিন আগে ফিরাদ হাকিম বলছেন, যারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন, যারা মুসলিম ধর্ম নিয়ে জন্মগ্রহণ করেননি, তাদেরকে দাওয়াতে মুসলিম করতে হবে। এই সব নিয়ে কিন্তু প্রতিবাদ উঠে না, এইসব নিয়ে কোনো সনাতনীরা প্রতিবাদ করে না। কিন্তু যখন সত্যি কথাটা কোনো মহারাজজি বলেন, নূপুর শর্মার মতন কেউ বলেন, তাদের সঙ্গে ডিবেট না করে এই রকম ভাবে রাস্তার মধ্যে মিছিল করা হয়। তবে সনাতনী ধর্মের লোকেদের কিন্তু এই থেকে শিক্ষা নেওয়া উচিত, তাদেরকে একতা রাখা উচিত, একত্রিত হওয়া উচিত। তারা যেমন একতা দেখাচ্ছে, আমাদের সনাতনী ভাইদেরকেও একত্রিত থাকা দরকার, যাতে অন্য ধর্মের ব্যক্তি যখন সনাতন ধর্মের দেবদেবী নিয়ে কথা বলবে উল্টা পাল্টা, তাদেরকেও যাতে এইভাবে কিন্তু যাতে কেস করা হয়। কোনো ধর্মের ব্যক্তি সম্পর্কে কেন কোনো কথা বলতে যাবে? কেউ কি বিচার করে দেখেছেন? কেউ তো বিচার করবেন না। যখন নিজের বেলা আসবে তখন অন্যায়, যখন আপনি বলবেন তখন কিন্তু ঠিক আছে। এই রামগিরি মহারাজজি যে কথা বলেছেন, তাকে ভুল প্রমাণ করার জন্য সমস্ত মুসলিম ব্যক্তিদেরকে আমি বলবো, ডিবেট করুন এই রকম ভাবে রাস্তার মধ্যে, রাস্তা দখল করে, আর নিজের শান্তির যে ধর্মটা বাংলাদেশের মতন ভারতবর্ষে পরিচয় দিয়ে কোনো লাভ নেই। বাংলাদেশে তো বুঝতেই পারছেন আপনাদের জাতির ভাইয়েরা কি করছে, সেখানে রাস্তায় রাস্তায় মারা কাটা ইত্যাদি হচ্ছে। একটু তো লজ্জা করুন, ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন, যাতে তীব্র প্রতিবাদ জানানো হোক। ধন্যবাদ।